অতঃপর তুমি আমি পড়ব 7। শেহজাদ যত এগিয়ে আসছে ওয়ামিয়ার কাছাকাছি তত অস্থির হয়ে পড়ছে ওয়ামিয়া। শেহজাদ রেগে আছে তা তার চোয়াল দেখেই বুঝতে পারছে ওয়ামিয়া। চোখগুলো লালচে আকার ধারণ করেছে। শেহজাদ ওয়ামিয়া থেকে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। শেহজাদকে এক দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ওয়ামিয়া। চোখ মুখ শুকিয়ে অল্প একটু হয়ে গিয়েছে। কি শুরু করেছো তুমি? ওয়ামিয়া থমকালো। এসে কোন শেহজাদকে দেখছে? এতটা কঠোর শক্ত কণ্ঠে আগে তো কথা বলেনি শেহজাদ, তবে আজ কেন? ওয়ামিয়া ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। শেহজাদ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ রাখার, শান্ত গলায় কথা বলতে চাইছে। কিছু জিজ্ঞেস করেছি তোমায় আমি? শেহজাদ শান্ত গলায় কথাটা শুধালেও ওয়ামিয়ার কাছে ভয়ঙ্কর শোনালো। ওয়ামিয়া কেঁপে উঠেছে। এসে কোন শেহজাদ ভাইকে দেখছে? অভিমান হলো, তবে যার উপর অভিমান সে করেছে সে এগুলো বুঝবে না। ওয়ামিয়া কাপা কাপা গলায় বলে, আপনি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলছি আমি? তুমি যা করছো ভেবে করছো তো ওয়ামিয়া? তোমার ভাই বাপ জানলে কি হবে জানো তুমি? কি হবে? কিছুই না। আপনার জন্য আমি সারা দুনিয়ার সাথে লড়াই করতেও প্রস্তুত। ওয়ামিয়া থেমে অসহায় কণ্ঠে আবারও বলল, আপনি একবার বলে দেখুন ভালোবাসেন, সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে আমি আপনার হব। শেহজাদের বুকটা জ্বলছে, ভালোবাসার আগুনে জ্বলছে তো সেই কবে থেকেই। ওয়ামিয়া কাঁদছে। ওয়ামিয়ার কথাগুলো বুকে লেগেছে তীরের মতো। তার প্রেয়সী বড় হয়েছে, তার কথার ধরনেই তা প্রমাণ করছে। শেহজাদ তবুও নির্লিপ্ত, নির্বাক। ওয়ামিয়ার কান্নার গতি বেড়ে যায়। কান্না থামা ওয়ামিয়া। ওয়ামিয়া ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করে। শেহজাদ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। চোখ খুলে তাকায় ওয়ামিয়ার কান্নারত মুখশ্রীর দিকে। গালগুলো লালচে হয়ে আছে, চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। শেহজাদ পকেটে হাত গুজল, কিছুটা খুঁজে বের করল। ওয়ামিয়ার দিকে রুমালটা বাড়িয়ে দিয়ে বলল, চোখ মুছে না ওয়ামিয়া। ওয়ামিয়া হাত বাড়িয়ে রুমালটা নিল। রুমালটা নিয়ে চোখের পানি মুছল। তবুও গড়িয়ে পড়ছে। সে কেন যে তার শেহজাদ ভাইয়ের সামনে আসলে এত দুর্বল হয়ে পড়ে? ভালোবাসার জন্য হয়তো। শেহজাদ অন্যদিকে তাকিয়ে বলল, আজকের পর থেকে তোমাকে যেন এখানে না দেখি আমি। আমার সাথে দেখা করার চেষ্টা ভুলেও করবে না। আমি থাকতে পারবো না। থাকতে তোমাকে হবে। আমায় ছাড়া বাঁচতে শিখে নাও ওয়ামিয়া। আমি সব সময় থাকবো না। তবুও আমি আপনার না দেখে থাকতে পারবো না। আমার চোখের শান্তি হবে না। আপনার এক পলক না দেখলে মনটা অশান্ত হয়ে যায়। এটা তোমার অভ্যাস, আর কিছুই না। এটা আমার অভ্যাস নয় শেহজাদ ভাই, আমার ভালোবাসা। আমি ভালোবাসি আপনায়। তোমার বাপ ভাই মানবে না? আপনি একবার মেনে নিন, তারপর তাদের কথা ভেবে দেখব। ভাববেন না তারা সাধু। এটা কি ধরনের কথা ওয়ামিয়া? মামু এবং মাহিম দুজনেই ভালো। হয়তো তাদের সাথে সম্পর্ক ঠিক নেই আমাদের, তাই বলে যা তা বলবে? ওয়ামিয়া তাচ্ছিল্য হেসে বলে, অন্ধবিশ্বাস ভালো না। চুপ থাকো তুমি। ফারদার আমার সাথে দেখা করতে আসলে আমি মামুকে জানিয়ে দেব। ওয়ামিয়া চোখ মুছে নেয়। হঠাৎ করেই চোখ মুখ শক্ত হয়ে যায় তার। সে যা চমকায়। ওয়ামিয়া শক্ত গলায় বলে, আপনি চাইছেন দূরে সরে থাকি আমি আপনার থেকে? হ্যাঁ, আমি চাই তুমি আর বিরক্ত করবে না আমায়। আপনি বিরক্ত হন? হ্যাঁ। ঠিক আছে, আজকের পর থেকে আপনি এই ওয়ামিয়াকে দেখবেন না। তাকে নিজ হাতে কবর দিলেন আপনি এই মুহূর্তে। ওয়ামিয়া থেমে আবার বলে, ভালোবাসি বলে ভাববেন না আমার আত্মসম্মান নেই। ওয়ামিয়া মেহনাজের আত্মসম্মানে একবার আঘাত করলে শত চেষ্টার পরেও সে ফিরে আসবে না। ভালো না হয় আমি আপনার দূর থেকেই বাসলাম। কথা দিলাম আপনি নিজ থেকে না আসা পর্যন্ত ওয়ামিয়া আর যাবে না আপনার কাছে। ইফাজ সাহেব আপনার গার্লফ্রেন্ড আছে? ইফাজ ভ্রু কুচকে তাকায় ওজিফার দিকে। তার এই মেয়ের হাবভাব মোটেও সুবিধার লাগছে না। কেমন কেমন করে তার দিকে তাকিয়ে হাসছে, নিজে নিজে তাকিয়ে আবার লজ্জায় রাঙ্গা হচ্ছে। সে বেশ বিরক্ত ওজিফার কাণ্ডে। মেয়ে মানুষ হবে ওয়ামিয়ার মতো। ওয়ামিয়াকে সে বোনের নজরে দেখে ছোট থেকেই। মেয়েটা বড্ড ভালো। এই যে ইফাজ সাহেব কোথায় হারালেন? ইফাজের ঘোর কাটল। সে বিরক্তিকর কণ্ঠে উত্তর দিল, আমার ব্যক্তিগত বিষয় বলতে ইচ্ছুক নই আমি। ওজিফার মুখটা গম্ভীর হয়ে গেল। হাসিটা নিমেষেই গায়েব হলো। ইফাজ এমন কড়াকড়ি উত্তর দিবে ভাবতেই পারেনি। ওজিফার খারাপ লাগলো। সে তো ভেবেছিল ইফাজ হয়তো তার সাথে কথা বলতে পছন্দ করে, তাই তো সে একটু বেশিই কথা বলছিল। ভুল হয়েছে। দুঃখিত, আমি হয়তো একটু বেশিই করে ফেলেছি। তবে তবুও আমি আপনার সাথে কথা বলবো। হু! ইফাজ হা করে তাকিয়ে থাকে ওজিফার পানে। সে ভেবেছিল মেয়েটা হয়তো বলবে, ঠিক আছে, আর বিরক্ত করব না। তবে এই মেয়ে তবুও কথা বলবে। হায় আল্লাহ, এসে কার পাল্লায় পড়ল?
ওজিফা মিটমিট করে হেসে বলে, মুখ বন্ধ করুন ইফাজ সাহেব, না হলে মাছি ঢুকে যাবে। ইফাজ দ্রুত স্বাভাবিক হলো। সে হাসবে নাকি এই মেয়েটার উপর বিরক্ত হবে তা বুঝতে পারল না। ইফাজের নিজের শার্টের কথা মনে পড়ল। সে ওজিফাকে বলল, শোনো, ওয়ামিয়ার কাছ থেকে আমার শার্টটা নিয়ে দিতে পারবে? শার্টটা তো ওয়ামিয়ার কাছে নেই। তবে কার কাছে? শার্টটা আমার কাছে, কারণ সেদিন শার্টটা ওয়ামিয়া না, আমি পরেছিলাম, আর সে আমার ওড়না। ইফাজ আরেকবার মুগ্ধ হলো ওয়ামিয়ার কাজে। ওয়ামিয়া তার শার্টটা গায়ে তোলেনি। ইফাজ ভেবে পায় না একটা মানুষকে কিভাবে এতটা ভালোবাসে ওয়ামিয়া। তার ভাবনার মাঝেই দেখল ওয়ামিয়া চলে যাচ্ছে। ওজিফা এক পলক ইফাজের দিকে তাকিয়ে দৌড় লাগালো ওয়ামিয়ার উদ্দেশ্যে। তার ঠিক লাগছে না ওয়ামিয়াকে, কেমন হেলে দুলে হাঁটছে। ইফাজ স্তব্ধ। কি হলো কিছুই বুঝল না, তবে কিছু একটা হয়েছে। দৌড়ে শেহজাদের সামনে আসলো ইফাজ। শেহজাদ মলিন মুখে ওয়ামিয়ার যাওয়ার পানে চেয়ে আছে। ইফাজ হাঁপিয়ে উঠেছে। ইফাজ শেহজাদের দিকে তাকিয়ে বলল, ভাই, ওয়ামিয়া এভাবে চলে গেল কেন? ওর কি থাকার কথা ছিল ইফাজ? আপনি চাইলেই তো তাকে নিজের কাছে রাখতে পারেন। ভাই, চাইলেই সবকিছু সম্ভব না আজকে, সে বলেছে, আর সে আসবে না। আপনি ভালোবাসেন ভাই, তাহলে কেন এত দূরত্ব? বুঝলে ইফাজ, কখনো কখনো তীব্র আকুলতা নিয়েও দূরে সরে যেতে হয়। কেন ভাই, কেন? ওয়ামিয়া ছোট, সে অনেক ছোট না ভাই, সামনে এইচএসসি দিবে, সব কিছুই বোঝে। তার থেকে বড় কথা, ভালোবাসে আপনাকে। আমি চাই না ওর বাপ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হোক। ইফাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না ভাই কি আপনাদের শেষ পরিণতি, তবে ওয়ামিয়া আপনাকে ভীষণ ভালোবাসে, এটা সত্য। বাড়িতে চলো ইফাজ। রুমের দরজা বন্ধ করে কাঁদছে ওয়ামিয়া। সে যাদের কথায় আজ সে ভীষণ কষ্ট পেয়েছে। এভাবে বলতে পারল, লোকটা তো তাকে ভালোবাসে, তবে কেন এমন করে? ছোটবেলায় তো কতবার বলেছে, তবে এখন না কেন? শুধু পরিস্থিতি ভিন্ন বলে? তার কাউকে চাই না, শুধু সে জাতকে চাই। তার বাপ ভাই কেন বুঝে না কিছু? আজ আপনি আমায় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছেন শেহজাদ ভাই। আপনার ওয়ামিয়া কাঁদছে শেহজাদ ভাই। আপনি তো ওয়ামিয়ার চোখের পানি সহ্য করতে পারতেন না, আর আজ নিজেই কাঁদালেন আমায়। ওয়ামিয়ার বুকটা ফেটে যাচ্ছে, আজ মন মতো কাঁদবে সে। রাস্তায় ওজিফা অনেকবার জিজ্ঞেস করলেও ওয়ামিয়া নির্বাক ছিল, মুখ খুলেনি। বেচারি না পেরে চুপ ছিল। ওয়ামিয়া ইগনোর করবে আজ থেকে, যদিও কষ্ট হবে, তবুও সে শেজ মুখ থেকে ভালোবাসি শুনতে ক্ষণিকের জন্য দূরত্ব মেনে নেবে। তাদের বিচ্ছেদ তো 5 বছর আগেই হয়েছে, এখন শুধু জোড়াতালি লাগাতে চাইছে ওয়ামিয়া। শেহজাদ ভাই, আর সহ্য করতে পারছি না, এই দূরত্ব কবে মেনাবেন? আপনার বুকে মাথা রেখে ঘুমোতে চাই, পাথর মানব। ওয়ামিয়া শেহজাদের দেওয়া রুমালটা যত্ন করে রেখে দিল। ডায়েরি খুলে লিখতে বসল। পরবর্তী পর্ব 8 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন।